সমস্ত ভোটকর্মীকে আসন্ন লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে স্বাগত জানাই। আসুন দেখে নেওয়া যাক ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেলে তারপর কি করণীয় থাকে। ভোট শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগে বুথের বাইরে গিয়ে ঘোষণা করুন যে যাঁরা ভোট দিতে এসেছেন তারা যেন লাইনে দাঁড়িয়ে পড়েন। যদি কমিশন নির্দিষ্ট নির্বাচনের শেষের সময়ের পরেও ভোট চলতে থাকে তাহলে এবারে লাইনে এসে দাঁড়ানো ভোটারদের হাতে আগে থেকেই পূরণ করে রাখা স্লিপ বিলি করুন, কিন্তু উল্টো ক্রমে, অর্থাৎ লাইনের শেষের ভোটারকে দেবেন 1 নম্বর স্লিপ। এবারে ভোট প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ওই 1 নম্বর স্লিপধারী ব্যক্তির ভোট দেওয়া হচ্ছে। ভোটারদের থেকে আপনার বিলি করা সমস্ত স্লিপ সংগ্রহ করে ছিঁড়ে ফেলুন যাতে সেগুলি আর ব্যবহার করা না যায়। সবাই ভোট দিয়ে গেলে আনুষ্ঠানিকভাবে ভোটের সমাপ্তি ঘোষণা করুন। পোলিং এজেন্টদের সামনে ক্লোজ বোতামটি টিপুন এবং বোতামের উপর কালো ঢাকনা বা ক্যাপ লাগিয়ে দিন। সিলিং হয়ে গেলে PRO রিপোর্ট 3 ফিল আপ করুন। এরপর টোটাল বোতামটি টিপে মোট কত ভোট পড়েছে তা দেখে ফর্ম 17C পার্ট 1 এর আইটেম 5-এ সেটি লিখে রাখুন। ফর্ম 17C ফিল আপ করে CU সুইচ অফ করে তার খুলে ফেলুন যাতে BU আর CU এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ফর্ম 17 এর শেষ এন্ট্রির পরে একটি লাইন টানুন এবং লিখুন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A ইজ ড্যাশ এবং তার নিচে সই করুন। এখানে সমস্ত পোলিং এজেন্টরা সই করবেন। সবশেষে PRO ডিক্লারেশন পার্ট 4-এ সই করে সেখানে পোলিং এজেন্টদের সই নিন। সবকিছু হয়ে যাওয়ার পর আর PROর চেকলিস্ট দেখে আর কোনো কাজ বাকি থাকলে সেটাকে সম্পূর্ণ করুন। এরপর বিভিন্ন ফর্ম, রেজিস্টার, ডকুমেন্ট নির্দিষ্ট খামে ভরুন। তারপর খামগুলি প্যাকেটে ভরে নিন। সেগুলো তারপর সেইভাবেই রিসিভিং সেন্টারে নির্দিষ্ট কাউন্টারে জমা দিন। সবকিছু সিল হয়ে গেলে সেক্টর অফিসারের সাথে সমন্বয় করে নির্ধারিত গাড়িতে করে রিসিভিং সেন্টারে পৌঁছুন এবং নির্দিষ্ট কাউন্টারে সব জমা দিন।